এরপরে 10-এর দাগের 1-এর অঙ্কটা দেখো, একই টাইপের পরে লিখছি দেখো। a equal to 3 1 minus 1 2 3 1 minus 1 2 capital S সমান 3 1 minus 1 2 I সমান 1 0 0 1 এটা I দেওয়া আছে এবং 0 সমান 0 0 এগুলো বলে দেওয়া থাক বা না থাক এর মানে কিন্তু এটাই। যদি I এবং 0 দেওয়া নাও থাকতো তাহলে কিন্তু এর মিনিংটা এটাই, তার কারণ এ তো দেওয়া থাকবে, ম্যাট্রিক্সটা তো দেওয়া থাকবে, তোমার ম্যাট্রিক্সটা না দেওয়া থাকলে তো কিছু হবে না। ম্যাট্রিক্সটা যদি সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স দেওয়া আছে তাহলে I সেটাও সেকেন্ড অর্ডার আইডেন্টি ম্যাট্রিক্স হবে, 0 সেকেন্ড অর্ডার 0 ম্যাট্রিক্স হয়ে যাবে। যদি এই দুটো দেওয়া নাও থাকে তোমায় ধরে নিতে হবে এই দুটো মিনিং হচ্ছে এটা, ক্লিয়ার? তাহলে এ সমান যদি এটা হয়, I সমান যদি এটা হয়, 0 সমান যদি এটা হয়, তাহলে দেখা হচ্ছে দেন সো দ্যাট a square minus 5a a square minus 5a a square minus 5a plus 7i সমান 0 a square minus 5a plus 7i 0 তারপর a ইনভার্স সমান কত বার করতে হবে, দুটো পার্ট। এক নম্বর পার্টে বলেছে যদি a equal to 3 1 minus 1 2 হয়ে যায় এবং I সমান 1 0 0 1 এবং 0 equal to 0 0 0 0 হয়, তাহলে দেখা হচ্ছে a square minus 5a plus 7i সমান 0। I বলতে কি দেওয়া আছে, 0 বলতে কি সেটা দেওয়া আছে। অতঃপর বা তারপর a ইনভার্স সমান কত তোমাকে বার করতে হবে যেভাবেই হোক, ইউজিং দিস রেজাল্ট, এই রেজাল্টের সাহায্যে। এখন ফার্স্ট কাজ স্কোয়ার মাইনাস 5 প্লাস 7i এর মান আমার 0 দেখাতে হবে, সো দ্যাট দিস ইকুয়াল টু 0। তাহলে এটার মান এখন আমাকে 0 দেখাতে হবে, 0 দেখানোর পরে এই রেজাল্টের সাহায্যে a ইনভার্স বার করতে হবে, অনেকটাই আগের মতো। তাহলে নাও a স্কোয়ারের মান বার করতে হবে, 5a প্লাস 7i তো অটোমেটিক বের হবে, a এর সঙ্গে 5 গুণ করলে 5a আর এর সঙ্গে 7 গুণ করলে 7a বের হবে। এখন a স্কোয়ারের মানটা বার করতে হবে। তাহলে নাও a স্কোয়ার সলিউশন, a স্কোয়ার সমান 3 1 minus 1 2 into 3 1 minus 1 2 is equal to 3 থেকে 9 9 থেকে একবার দিল 8 3 একে 3 আর 2 5 এই যে 3 একে 3 আর 1 2 2 5 minus 3 minus 2 minus 5 এই যে minus 3 minus 2 minus 5 minus 1 plus 4 plus 3 এই যে minus 1 plus 4 and plus 3 এটা গেল স্কয়ার। তাহলে বসিয়ে দাও, নাও স্কয়ার মাইনাস 5a প্লাস 7i সমান স্কয়ারের মান কত 8 5 মাইনাস 5 3 মাইনাস 5 ইন্টু a এর সঙ্গে 5 গুণ করে তার 5 3 15, প্রথমেরটা হবে 15, তারপরটা হবে 5, প্রথমেরটা হবে 15 5 3 15, তারপরটা 5, তারপরটা হবে মাইনাস 5 5 দিন মাইনাস 5, এটা 5 দিন 5 দিনে 10 5 প্লাস 7 ইন্টু i, মানে i এর সঙ্গে 7 গুণ করো, i এর সঙ্গে 7 গুণ করলে এটা 7 0 0 7, এই যে এটার সঙ্গে 7 0 0 7 7 i হয়ে গেল এটা। এই টোটালটার মান আমার কি দেখা যাবে 0 0 মানে এটা, তাহলে দেখা যায় 8 থেকে 15 বাদ দিলে মাইনাস 7 প্লাস 7 0 5 5 0 0 মাইনাস 5 প্লাস 5 0 3 মাইনাস 10 মাইনাস 7 প্লাস 7 0, দিস ইজ ইকুয়াল টু কি 0। ওকে, তাহলে ফার্স্ট যে পার্টটা প্রমাণ ছিল স্কয়ার মাইনাস 5 প্লাস 7i এর মান 0 রাখতে হবে, সেই পার্টটা অলরেডি আমার 0 হবে। অতঃপর মানে ইউজিং দিস রেজাল্ট এই মার্কস নিয়ে নেবে, এই জায়গাটা খুব ভাইটাল। এই জায়গাটা মানে এই টাইপের যে কোশ্চেনগুলো এই কিন্তু তোমার 4 মার্কসের জন্য এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষা আছে। এই যেটা এখন অঙ্কটা করা হচ্ছে, এই যে 10-এর জায়গায় একটা এ আই এবং 0 যদি দেওয়া থাকে প্রথমে এটা দেখাতে হবে এবং এখান থেকে এই মার্কস নিতে হবে। এই যে টাইপের অঙ্কগুলো এই অঙ্কগুলো কিন্তু 4 মার্কসের জন্য তোমাদের পরীক্ষায় প্রায় আছে। তুমি টেস্ট পেপারগুলো দেখবে বা বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো দেখবে, সবসময় তোমার এই টাইপের বা মিশনের আরও যে সমস্ত টার্মিনালের কোশ্চেনগুলো হয় সেখানে দেখবে ম্যাক্সিমাম যে ম্যাট্রিক্স থেকে অঙ্কগুলো পড়েছে 4 মার্কসের একেবারে এই টাইপের অঙ্ক, ঠিক আছে। এবার দেখো সেকেন্ড পার্টটা করেছি, এই জায়গা থেকে ইনভার্স কী হবে, তাহলে এই পার্টটা মুছে দিচ্ছি। এখন দেখো সলিউশনের এই যে পার্ট রয়েছে এটা ফার্স্ট পার্টটা অলরেডি প্রুভ হয়ে গেছে, এটা মুছে দিলাম। এবার দেখো সেকেন্ড পার্ট অতঃপর বলছে স্কয়ার মাইনাস 5 প্লাস 7i ইকুয়াল টু 0, এই জায়গা থেকে ইনভার্স নিয়ে করো। তাহলে এই জায়গাতে শুরু করছি। তো নাও আমাদের অলরেডি প্রুফ হয়ে আছে স্কয়ার মাইনাস 5a
প্লাস 7i ইকুয়াল টু 0 অলরেডি প্রুফ হয়ে আছে এই জায়গাতে। তাহলে এই জায়গা থেকে আমি দেখো এখান থেকে আমি এ কমন নিয়ে নিচ্ছি, তাহলে এ যদি কমন নিই তাহলে এ মাইনাস 5, এবার 5 তো একটা স্কেলার, তাহলে সেটা শুধু স্কেলার ফর্মে থাকতে পারে, তার সঙ্গে আই ফর্মে রেখে দিতে পারে, শুধু স্কেলার ফর্মে রাখতে পারে, যে কোনো একটা ম্যাট্রিক্স ফর্মে রাখতে পারে। এই যদি কমন নিই তাহলে শুধুমাত্র কনস্ট্যান্ট যাচ্ছে, সেজন্য কনস্ট্যান্ট রাখবো না, সেজন্য তার সঙ্গে আই রেখে দিলাম, প্লাস 7 ইন্টু আই ইকুয়াল টু 0। ওকে, তাহলে এ স্কোয়ার থেকে এ কমন নিলাম, তাহলে এ মাইনাস 5 শুধুমাত্র কনস্ট্যান্ট আকারে বা স্কেলার আকারে রাখতে পারে, তার সঙ্গে ম্যাট্রিক্স ফর্মে রাখতে হলে তার সঙ্গে আই গুণ করতে হবে। যে কোনো একটা সংখ্যাকে সবসময় যদি ম্যাট্রিক্স ফর্মে রাখতে হবে তার সঙ্গে আইডেন্টি ম্যাট্রিক্স গুণ করে দাও, তাহলে সেটা ম্যাট্রিক্স ফর্মে চলে আসে। স্কেলারকে যে কোনো স্কেলারকে, সেটা স্কেলারটা কে হোক, এ হোক, বি হোক, 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, যে কোনো স্কেলারকে ম্যাট্রিক্স ফর্মে রাখতে গেলে সবসময় তার সঙ্গে আইডেন্টি ম্যাট্রিক্স গুণ করে দাও, তাহলে সেটা ম্যাট্রিক্স ফর্মে চলে এলো। তাহলে এ মাইনাস 5 ম্যাট্রিক্স ফর্মে চলে এলো, প্লাস 7 ইকুয়াল টু 0 গেল। এবারে দেখো দিস ইমপ্লাইং এ ইন্টু এ মাইনাস 5 ইন্টু আই, এটা সমান কত, মাইনাস 7 ইন্টু আই। ওকে, এখন এটা আমি কেন করতে চাইছি একটু পরেই বলতে চাইছি, যে কেন এরকম কমন নিয়ে হঠাৎ করে 7কে ওর দিকে নিয়ে চলে গেলাম, একটু পরে বুঝতে পারবে। দিস ইমপ্লাইং এই মাইনাস 7টাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে মাইনাস 1/7, ঠিক আছে, মাইনাস 1/7 এ ইন্টু এ মাইনাস 5i ইকুয়াল টু আই। অর্থাৎ আয়ের মান বার করলাম, এই যে আই, এই আয়ের মানটা বার করলাম, তো আয়ের মানটা বার করে মাইনাস 7টাকে নিয়ে আসতে, তাহলে মাইনাস 1 এর সাথে এ ইন্টু এ মাইনাস 5। এটাকে আবার কায়দা করে লিখছি, দেখো দিস ইমপ্লাইং এ ইন্টু, এটাকে এক কাজে রাখছি, আর মাইনাস 1 এর সাথে ইন্টু এটাকে এক কাজে রাখছি, মাইনাস 1/7 ইন্টু এ মাইনাস 5i ইকুয়াল টু আই। কায়দাটা দেখে নাও, এটাকে এই যে এই তিনটে রাশি দেখো, মাইনাস 1 এর সাথে এ মাইনাস 5i, খুব ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটা না লক্ষ্য করতে পারলে কিন্তু আমরা করতে পারবো না, মানে এই টাইপের অঙ্ক করতেই পারবে না। এখানটা ইম্পর্টেন্ট জায়গা ছিল, এ ইন্টু এ মাইনাস 5i সমান মাইনাস 7i, এই জায়গা থেকে আমি আয়ের মান বার করতে চাইছি, তাহলে মাইনাস 1 এর সাথে এদিকে চলে আসে, এ মাইনাস 7 এদিকে চলে, তাহলে মাইনাস 1 এর সাথে এ মাইনাস 5i যাচ্ছে, তাই এই লাইনটাকে আবার ফের কায়দা করে লিখতে হবে, এটাকে আলাদা করলাম, আর মাইনাস 1 এর সাথে ইন্টু এ মাইনাস 5টাকে এক কাজে দিলাম, লিখতেই পারি গুণ তো, তাহলে এটাকে এক কাছে রাখলাম, এটাকে পুরো বাইরে বার করে দিলাম সেকেন্ড ব্র্যাকেটে, তারপর মাইনাস 1 এর সাথে ইন্টু এ মাইনাস 5টাকে এক কাছে রাখলাম। এইবারে একটু আগে যে কনসেপ্টটা বলছিলাম, যে দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আইডেন্টি ম্যাট্রিক্স হয়ে যায়, একটু আগেই যে প্রপার্টিসটা বলছিলাম গ্রাফে দেখাচ্ছে, দেখো দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আমার আইডেন্টি ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে যে কোনো একটাকে অপরটার ইনভার্স বলা হয়, এর ইনভার্স হবে বি, একই রকমভাবে বি এর ইনভার্স হবে এ। একটু আগে বললাম প্রপার্টিসটা, যে দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আমার আইডেন্টি ম্যাট্রিক্স দেয়, যে কোনো একটা অপরটা ম্যাট্রিক্স, যার ম্যাট্রিক্স বার করতে হবে তার পাশে যে বসে আছে সেটা, যদি এর ম্যাট্রিক্স বার করতে পারে তাহলে তার পাশে যে বসে আছে বি, যদি বলে বি এর ম্যাট্রিক্স করতে তাহলে বি এর পাশে যে বসে আছে সে। ওকে, তাহলে এখানেও দেখো দুটো ম্যাট্রিক্সের গুণফল আমার আইডেন্টি ম্যাট্রিক্স হয়ে গেছে, এ একটা ম্যাট্রিক্স আর মাইনাস 1 এর সাথে এ মাইনাস 5 এটা একটা ম্যাট্রিক্স, এখানে দেখো এ একটা ম্যাট্রিক্স আর এই টোটালটা একটা ম্যাট্রিক্স, তো এখানে দুটো ম্যাট্রিক্সের গুণফল কি আমার আইডেন্টি ম্যাট্রিক্স হয়েছে। বার করতে কে কাকে বলেছে, এর ইনভার্স, মানে এটার ইনভার্স, তো এটার ইনভার্স মানে কি, তাহলে এর পাশে যেটা বসে রয়েছে সেটা, তার মানে এর ইনভার্স হচ্ছে মাইনাস 1 এর সাথে ইন্টু এ মাইনাস 5i। And now from this we conclude that, এই জায়গা থেকে আমরা যে সিদ্ধান্ত আসতে পারি, from this we conclude that, আমরা যে সিদ্ধান্তে আসতে পারি যে এর ইনভার্স ইকুয়াল টু মাইনাস 1 এর সাথে ইন্টু এ মাইনাস 5i, therefore a inverse is equal to minus 1 এর সাথে ইন্টু a minus 5i। এই যে মাইনাস 1 এর সাথে ইন্টু a minus 5, তাহলে এটা হলো এর ইনভার্স। এবার এটাতে এই ফর্মে রেখে দিলে হবে না, এটাকে আমার এরকম ফর্মে আনতে, ম্যাট্রিক্সের এরকম মানে পদ যে এলিমেন্টস আকারে ওই নিয়ে আসতে হবে। তাহলে মাইনাস 1 এর সাথে যে আমরা রেখে দিচ্ছি, তাহলে সমান মাইনাস 1 এর সাথে ইন্টু a, মাইনাস 1 এর সাথে ইন্টু a বলতে কত, a বলতে 3 1 মাইনাস 1 2, এটা ঠিক আছে, মাইনাস 5i মাইনাস 5i মানে আয়ের সঙ্গে 5 গুণ, তাহলে 5005 ব্র্যাকেট ক্লোজ। ভালো করে লক্ষ্য করে যাবে, এটাকে আমি আলাদা করে দিচ্ছি এ পার্ট। তাহলে a ইনভার্স ইজ ইকুয়াল টু মাইনাস 1 এর সাথে a মাইনাস 5i, তাহলে মাইনাস 1 এর সাথে যেমন রয়েছে যে সেম একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, a বলতে কত, এই যে মাইনাস 1 এর সাথে a বলতে কত 3 1 মাইনাস 1 2, যে 3 1 মাইনাস 1 2 মাইনাস 5i, তো i এর সঙ্গে 5 গুণ করতে 5005, এটা ক্যালকুলেশন করে দিতে হবে। এটা ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে মাইনাস 1 এর সাথে ইন্টু যে ম্যাট্রিক্সটা দাঁড়াবে, একবার সরাসরি ম্যাট্রিক্সের জন্য দিই, ম্যাট্রিক্সের জন্য দিলাম, তো 3 - 5 মানে -2, 1 - 0 মানে 1,
-1 -0 মানে -1 হবে, আর 2 -5 মানে -3 হয়ে যাবে। এটা হলো এইবারে -1 এর সাথে তুমি যোগাতেও পারো, নাও পারো, এটাই তোমার আলটিমেটলি আনসার। তাহলে A ইনভার্স বেরিয়ে গেল, -1 এর সাথে কিন্তু -2 1 -1 7। এবার তোমার যদি আনসারে মাইনাসটা কখনো ভেতরে ঢোকানো রাখতে পারে, বা -1 এর সাথে পুরোটাই ভেতরে ঢোকানো রাখতে পারে, এটা তোমার নিজস্ব ব্যাপার। এখন এটাকে তোমার যেভাবে আনসার দেবে সেই ফর্মেট, কি আনসার আছে না আছে জানি না, মোট কথা এটাই আনসার। কারণ পরীক্ষা হলে তুমি তার আনসার দেখতে পাবে না কি আনসার আছে না আছে, সেই জন্যে -1 এর সাথে কিন্তু এটা তুমি এই ফর্মে রাখতে। কেউ কেউ -1 এর সাথে পুরোপুরি ভেতরে ঢুকে দেয়, বা কেউ শুধু মাইনাসটা ঢুকিয়ে দেয় 1 এর সাথে বাইরে রাখে, বা কেউ শুধু 1 এর সাথে ভেতরে ঢুকিয়ে দিল, মাইনাসটা বাইরে দিল, যার যা ইচ্ছা। আবার কেউ কেউ শুধুমাত্র এখান থেকে মাইনাস, এই টোটাল ম্যাট্রিক্স থেকে মাইনাস কমন এটা প্লাস করে দিল, ইত্যাদিতে যে যে ফর্মে রাখুক না কেন, অঙ্কটা আমার নিয়ে কথা। তো এই টাইপের যে অঙ্কটা করলাম দশের দেখে একটা, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টাইপ, VVI টাইপ। এই টাইপটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তোমাদের বোর্ডের পরীক্ষা বলো, মিশনের পরীক্ষা বলো, যে কোনো টাইমে পরীক্ষা বলো, টেস্ট পেপার, বিভিন্ন পেজ বলো, বিভিন্ন কোশ্চেন ব্যাংক বলো, ঠিক আছে, সমস্ত জায়গায় এই টাইপের যে অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু বারে পরীক্ষায় আসে 4 মার্কসের জন্য। সেই জন্য এই টাইপের অঙ্কটা অবশ্যই তোমরা দেখে যাবে। নেক্সট থাকবে পনেরো দাগে, এরপরে দেখো 15 নয় 13 দাগের অঙ্কটা বলি। 13 দাগেরটা দেখো, 13টা এটা হিন্টস দিচ্ছে। ক্যাপিটাল A সমান দেওয়া আছে একটা থার্ড অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স 4 2 -1 4 2 -1 3 5 7 3 5 7 3 5 7 এবং 1 -2 1 1 -2 1। এটা ক্যাপিটাল একটা ম্যাট্রিক্স আছে। বলছি এই ম্যাট্রিক্সটাকে সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স সমষ্টি আকারে প্রকাশ করো। এটাকে সিমেট্রিক এবং কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এর সমষ্টি আকারে প্রকাশ করো। এই যে ম্যাট্রিক্সটা A দেওয়া আছে 4 2 -1 3 5 7 1 -2 1, এই ম্যাট্রিক্সটাকে একটা প্রতিসম এবং বিপ্রতিসম, সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক মানে প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করো। এর আগের দিন একটা থিওরি পড়েছিলাম, থিওরি পার্ট পড়াতে গিয়ে আগের ক্লাসে, যে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ সাম অফ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। থিওরি এভরি স্কোয়ার ম্যাট্রিক্স, এরকম বলেছিলাম, এভরি স্কোয়ার ম্যাট্রিক্স can be expressed as sum of symmetric and skew symmetric matrix। অর্থাৎ যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে প্রকাশ করা যায় একটা সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স সমষ্টি এজ এ সাম অফ সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক। তাহলে এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে এটা অবশ্যই একটা সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক মানে প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স সমষ্টি আকারে খুব সহজেই প্রকাশ করা যায়। তাহলে সেটা প্রকাশ করবে করে ইউজিং দিস রেজাল্ট, এই রেজাল্টের সাহায্যে। এবং এটা কীভাবে প্রমাণ করেছিলাম, যে কোনো একটা ম্যাট্রিক্সে তোমরা দেখবে ওই থিওরেমটা দেবে, সেই থিওরেমের সাহায্যে তোমরা খুব সহজেই প্রমাণ করতে পারবে। যে কোনো একটা ম্যাট্রিক্সে সবসময় লেখা যায় হাফ ইন্টু A প্লাস A ট্রান্সপোজ, এবং অপর একটা ম্যাট্রিক্স লেখা যায় হাফ ইন্টু A মাইনাস A ট্রান্সপোজ, যেখানে এইটা আমার হয় সিমেট্রিক ম্যাট্রিক্স এবং এটা হয় আমার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে তোমার কাজ হচ্ছে হাফ ইন্টু A প্লাস A ট্রান্সপোজ এটা বার করা, এবং হাফ ইন্টু A মাইনাস A ট্রান্সপোজ, এই দুটো ম্যাট্রিক্স। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে এটা তুমি দেখিয়ে দেবে সিমেট্রিক এবং এটা তুমি দেখাবে স্কিউ সিমেট্রিক। আমি হিন্টস দিলাম। তাহলে তোমার প্রথম কাজ A যেহেতু দেওয়া আছে, তাহলে হাফ ইন্টু A প্লাস A ট্রান্সপোজের মানটা বার করবে, এর একটা মান একটা ম্যাট্রিক্স আকারে আসবে। আবার হাফ ইন্টু A মাইনাস A তার মান বার করবে, সেখান থেকে এটা একটা ম্যাট্রিক্স ফর্ম 3 অর্ডার একটা থার্ড অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স আসবে। এটা দিয়ে তুমি দেখাবে যে এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক এবং এই ম্যাট্রিক্সটা স্কিউ সিমেট্রিক। এটা তুমি দেখাবে সিমেট্রিক দেখানো মানে ওইটা ট্রান্সপোজ করবে এটা, আর স্কিউ সিমেট্রিক দেখানো মানে এটা ট্রান্সপোজ করলে মাইনাস অফ ওই ম্যাট্রিক্সটা পেয়ে আসবে। যদি আসে তাহলে তুমি বলে দেবে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সে প্রকাশ করে সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সমষ্টি আকারে। তাহলে এটা তোমাদের কাজ দিলাম। তাহলে এই ম্যাট্রিক্সটা হাফ অফ A প্লাস A ট্রান্সপোজের মানটা এখানে বার করবে, হাফ অফ A মাইনাস A ট্রান্সপোজ তার মানটা এখানে বার করবে। যদি তুমি দেখাবে এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক, এই ম্যাট্রিক্সটা স্কিউ সিমেট্রিক, তাহলে প্রমাণ হয়ে গেল যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্সটাকে এইটার এবং এটা সমষ্টি আকারে প্রকাশ করা যায়। কারণ এর সমান তুমি দেখতে পাচ্ছ এটা প্লাস এটা, ঠিক আছে। তাহলে প্রথমে এটা এবং এটা যেহেতু যোগফল মানে ওকে, ব্যাস এটা তোমার করে নিও।